বিজেপি প্রার্থীর নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীনের আওতায় নিজের নাম দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বর্ধমানের আউশ গ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝির। দলের সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়বেন, অথচ প্রার্থীর ভোটাধিকার নিয়েই উঠছে প্রশ্ন। ভোটের মুখে এহেন অস্বস্তিকর পরিস্থিতি থেকে অবশেষে মিলল নিস্তার। সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় নিজের স্বচ্ছ উপস্থিতি দেখে স্বস্তিতে বিজেপি প্রার্থী কলিতা মাঝি। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম। তা এটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম যে কী ব্যাপার, আমার দাদার এলো, আমার 6টা দিদির এলো, আমারটা কেন এলো না। আবার সেটা নিয়ে তারপরেই আমাকে যখন হিয়ারিংয়ে ডাকে আমি তখন যাই, যে আমার ডকুমেন্টস তো সমস্ত একদম রেডি। মূলত পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এটি তপশিলি জাতি সংরক্ষিত আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকেই কলিতা মাঝিকে প্রার্থী করে কার্যত চমকে দিয়েছিল বিজেপি। এবারের নির্বাচনেও তাকেই প্রার্থী করায় রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা। কিন্তু সত্যি কি কলিতা মাঝির বৈধ ভোটাধিকার রয়েছে? আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় নাম থাকা সত্ত্বেও কেউ কিভাবে নির্বাচনে প্রার্থী হতে পারেন? সাপ্লিমেন্টারি লিস্টে কলিতা মাঝির নাম থাকবেই এমন কোনো আগাম নিশ্চয়তা ছিল কি? প্রশ্ন তুলে কলিতার বৈধ ভোটাধিকারকে কমিশনের কারচুপি বলেই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতা বাকবুল ইসলাম। কারণ নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গভীর আঁতাত আছে। তারা নিশ্চিত ছিল কলিতা মাঝি বিচারাধীন থাকলেও তার নাম অ্যাপ্রুভড হবে। এই ঘটনা প্রমাণ করে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। কার দাবি সত্যি, কার অভিযোগ মিথ্যে? সাপ্লিমেন্টারি লিস্ট ঘিরে আউশ গ্রামের শাসক বিরোধী চর্চা অব্যাহত। যদিও এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিকভাবে কলিতা মাঝি লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে উপস্থিত থেকে যাবতীয় নথি জমা দিয়েছিলেন বলেই জানান। তাই কমিশনের প্রতি আস্থা রেখেই দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন তিনি। আগামী দিনেও জনতার রায় থাকবে তার পক্ষে, আশাবাদী কলিতা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।